হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জুলিস ব্লগ অ্যান্ড কুক। কী অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। আমি আমার ছেলেকে সকাল সকাল উঠে দোলনায় দিয়ে দিয়েছি, কারণ তাকে দোলনায় রেখে আমার টুকটাক কাজগুলো করে নিতে হবে। প্রথমে বিছানা গুছিয়েছি, তারপর বাদ বাকি যা কাজ ছিল সবটা করে নিয়েছি। অন্যদিকে আপনাদের ভাইয়া আমাকে ঘুম থেকে ডাকিয়ে নি, যেহেতু আমার ছেলেকে নিয়ে অনেক রাত করে ঘুমাতে হয়। ও মাঝে মধ্যে 3টা 4টা বা 3:30 এই সময় ঘুমায় আর কি। রাত্রে সারাদিন ঘুমাবে আর রাত্রিবেলা জেগে থাকবে। সব বাচ্চারাই এমন, অনেকে দিনের বেলা জেগে থাকে রাত্রে ঘুমায়, আবার অনেকে রাত্রিবেলা জেগে থাকে দিনের বেলায় ঘুমায়। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ছেলে জন্য তারপরেও অনেক ভালো। আসলে মায়েদের কাছে যেন কোনো কষ্টই মনে হয় না, তবুও মাঝে মধ্যে খুব বেশি বিরক্ত লাগে। তো আমি তাকে এভাবে দোলনায় রেখে সব কিছু কাজ কমপ্লিট করার পর খেতে এসেছি। আজকে যেহেতু আমি একদমই একা, তাই জন্য ভাবলাম আর কোনো কিছুই করব না, একেবারে ভাত খেয়ে নিব। এখানে আমি ডাল দিয়ে সবজি রান্না করেছিলাম, আর হচ্ছে মুরগির মাংস, এগুলো দিয়ে আমি ভাত খাওয়া কমপ্লিট করে নিব। ওদিকে আমার ছেলে কান্নাকাটি করতেছে। সে হচ্ছে অনেক বেশি মানে কি আর বলবো, কুল পাগল। আমার ছোট বোন ছিল, সে সারাক্ষণ কুলে নিতে থাকতো ওকে। এত বেশি কুল পাগল হয়ে গিয়েছে, কুলে থাকা অবস্থায় ঘুমাবে আর শোয়া রাখলে মাত্র উঠে যাবে এই অবস্থা। এরপরে অনেকক্ষণ ঘুমাই আলহামদুলিল্লাহ, তবে বেশিক্ষণ কুলেই ঘুমাই এই আর কি। তো আমি এখন ওকে দোলনায় আমার পাশে এনে রেখেছি, আবার রুম থেকে নিয়ে এসেছি আমার পাশে, মানে রান্নাঘরের পাশে নিয়ে এসে আর আমি রান্নাঘরের কাজগুলো একটু করে নিব। আমি বাসায় একদমই একা, কারণ আমার ছেলেও নাই। আমার বড় ছেলে আরাফ, আমার ছোট বোনটা ছিল প্রায় 2 মাস। ও আমার ছোট ছেলে আরস জন্মের আগ থেকেই ছিল, ওর এসএসসি পরীক্ষা শেষে চলে এসেছিল আর কি। তো ও এতদিন ছিল একটানা, একদম বাসায়ও যায়নি। এর মাঝখানে একবার কক্সবাজার গিয়েছিল, তা আমার আম্মা এসেছে ওকে নিতে, আর চলে আসবে কয়েকদিন পর। যেহেতু আমি একা দুইটাকে সামলাতে পারবো না। আমার বড় ছেলেটা এত বেশি দুষ্ট, এখন আরও বেশি দুষ্ট হয়ে গিয়েছে। ছোট ভাইকে অনেক বেশি জ্বালায়, ঘুমাতে দিবে না। তারপর হচ্ছে ওকে সারাক্ষণ মানে ঝামেলা করে থাকবে ওর জন্য। ওকে একটু কুলে নিলে ও বলে আমাকে কেন কুলে নিচ্ছ না। আসলে ও তো এখন অনেক ছোট মানুষ, যে 4 বছর 4.5 বছর বয়স, এখনও তো ছোট মানুষও, তাই না? তাই জন্য একেবারে ওকে শুদ্ধ নিয়ে গিয়েছে আমার আম্মু। আর আমার ছোটো বোন বলেছে যে তুমি একা সামলাতে পারবে না, ওকে শুদ্ধ নিয়ে যাই। তো ওকে শুদ্ধ নিয়ে গিয়েছে। আমি তো একা আমার ছোট ছেলেটাকেও সামলাতে পারতেছি না। আসলে আমার বড় ছেলে যখন ছোট ছিল না, তখন আমার একদমই ঝামেলা ছিল না। আমার আম্মু, আমার বোন, আরেকটা যেটা বিয়ে দিয়েছি সেও সবসময় থাকতো। আমি এভাবে একা কখনো থাকিনি। এই জন্য আর কি ওকে সামলাতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের ভাইয়া তো সকালবেলা চলে যায়, তারপর হচ্ছে সারাদিন বাসায় থাকে না, আর একেবারে রাত্রে আসে। সে যেহেতু ব্যবসায়ী মানুষ, তাকে তো আর এভাবে মানে রাখা যায় না, সেও তো আর এভাবে আসতে পারে না। তো সব কিছু আমাকেই করতে হচ্ছে। কাজের খালা আসে, ও আসে হচ্ছে সপ্তাহে না, সরি, মাসে 15 দিন। আমার 30 দিন তেমন কাজ থাকে না, এরকম রেখেছিলাম। এসে শুধু বসে থাকতো, গল্প করতো। তাই জন্য ভাবলাম 30 দিন না রাখি, 15 দিন রাখি। তাই জন্য উনি 15 দিন আসে, একদিন পর সে কাজ করে দিয়ে চলে যায়, বাকি একদিন আমি করি এই আর কি। কিন্তু ছোটো বাচ্চা নিয়ে না, যেমন মনে হয় যে কাজের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায়। ওর কাজও তো আরও অনেক বেশি আছে ছোটো বাচ্চার। যাই হোক, তো সবাই আমার ছোট ছেলেটার জন্য বেশি করে দোয়া করবেন, আমার বড় ছেলেটার জন্য দোয়া করবেন। আর হচ্ছে আমার ছোটো বোন এসএসসি পরীক্ষা দিয়েছিল, এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। তার রেজাল্ট ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, তবে প্লাসটা আসেনি, সামান্যের জন্য 78 নাম্বার পেয়েছে এই আর কি। তো যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। অনেকে বলে যে আমি ছোট বাচ্চা সামলাতে নাকি হিমশিম খেয়ে যাচ্ছি। আসলে হিমশিম খেয়ে যাচ্ছি, কারণ আমি আমার বড় ছেলেকে যে বললাম, ওকে আমি নিজে থেকে কিছুই করিনি। সবাই সব কিছু করেছে, আমার আম্মুরা সব কিছু করেছিল, যার কারণে আমি কিছুই বুঝতে পারি না আর কি। তো যাই হোক, এ আর কি, একাই আছি, একা বাচ্চাকে নিয়ে আছি। তো এখন আগের মতো ভিডিও দিতে পারি না, আসলে ইচ্ছেও করে না এখন সব কিছু সামলিয়ে আর ভিডিওটা করা হয়ে ওঠে না আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।